আজকে ভাবতেছি এঁচোড় রান্না করব। এমনি এঁচোড় করলে হয়ে যায়, আবার এঁচোড় চিংড়ি করতে হবে, নাহলে নাকি স্বাদ হবে না। এঁচোড়টাকে প্রথমে একটুখানি ভাপিয়ে নিলাম, একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম, নাহলে আবার সিদ্ধ হবে না। এখনকার এঁচোড় কেনা এঁচোড়, গাছে গোটা কত হয়েছে, সে চোরের জ্বালায় তো আর খাওয়ার জন্যই। এই কড়াতে একটুখানি তেল দিলাম, দিয়ে আলু কটা ভেজে নেব। বেশি তেল আবার দেওয়া যাবে না, সেও আবার নাকি শরীরের পক্ষে খারাপ। সে যাই হোক গিয়ে একটুখানি তেল দিয়ে আলু কটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো আলু কটা। তারপরে মাল মশলা বেশি কিছু দুবনি, আর একটু তেল দিই, ডাক্তার যতই বারণ করুক। ফোড়নে একটুখানি জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা, তেজপাতাটা কাজ করে নে, ভালো স্বাদ হবে। গোটা কত পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, এই নাড়াচাড়া করে। আর একটুখানি টমেটো কটা ছিল, সেটা একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। অত বাটাবুটি ঝামেলা করিনি, কি হবে, সে পেটে গেলে সবই গলে যাবে। এই যে গলে গেছে, কে আর কষ্ট করে ব্লেন্ড করে, সব আমার দ্বারাই হবে না। আর একটুখানি আদা আর রসুন ছিল বাটা, সেটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। এই মাল মশলা যা ছিল ঢেলে দিলাম, সব রকম জিরে ধনে লঙ্কা গুঁড়ো যা ছিল এক ধারতে সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু কষে একটু জল দিয়ে দেবো, অল্প অল্প দিই বাবা, নাহলে আবার বেশি খরচা হয়ে যাবে। আলু কটা দিয়ে দিই, ওদিকে এঁচোড় ভালোই সিদ্ধ হয়ে গেছে, তার আগে আলুটা সিদ্ধ করতে হবে। এঁচোড়টাও ঢেলে দিই, তো দুটো একসাথে সেদ্ধ হবে। আর দেখো না, পাশের বাড়ি কেনা চেঁচাচ্ছে, দেখো না, কান মাথা সবসময় যেন জাইলে দিল। একদিকে যেন চিড়িয়াখানা করে রেখেছে, কুকুর বেড়াল পাখি পক্ষ সবসময় ক্যাঁচর ম্যাচর করছে, কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে, ভাল লাগে না। আর এই জলের দেখো না, হলুদ ফেলেছি, নিজে ফেলেছি তো, তাই চুপি চুপি তুলে নিই, ওটা আবার পরে তরকারিতে দিয়ে দেবো। ছেলে মেয়ে পড়লে পিঠে এতক্ষণ গুম গুম করে কিল কষিয়ে দিতুম না। এই দেখো না, ভালো করে কষে নিয়েছি, কেন রঙটা হয়েছে বলো তো। এইবার জল ঢেলে দেবো, বেশি কষবুনি বাবা, গ্যাসের দাম হয়েছে, গ্যাস তো পাওয়াই যায় না। ভাবতেছি একটা কাঠের উনুন করব। আর এই যে গোটা কত চিংড়ি ভাজা ছিল আগের দিন, সেইটা দিয়ে দেবো। এমনি চিংড়ি মানে এঁচোড় চিংড়ি করলে তো খাবে না, তাই জন্য একটুখানি চিংড়ি দিয়ে দিচ্ছি, ভালো স্বাদ হবে। একটু ঝোল ঝোল রাখবো, তাহলে আর ডাল করতে হবে না। একটু সস দিয়ে দিলুম, আরও স্বাদ হবে। তোমরা একবার এরকম এঁচোড় চিংড়ি লাস্টে নামাবার